হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। তো কালকে আমি কোথায় শেষ করেছিলাম? জরাসন্ধর মৃত্যু। হ্যাঁ, জরাসন্ধকে কিভাবে মারা হলো? কে মারলো জরাসন্ধকে? কে কে জানে? ও আচ্ছা, ভেরি গুড। জরাসন্ধ জরাসন্ধের সঙ্গে কংসের কি সম্পর্ক ছিল? কংসের শ্বশুর, চোরে চোরে মাসতুতো ভাই। সব যারা দুষ্ট তারা একদিকে, আর যারা শিষ্ট তারা অন্যদিকে। যারা দুষ্ট তারা কৃষ্ণের বিপক্ষে, যারা শিষ্ট তারা কৃষ্ণের পক্ষে। তোমরা কার পক্ষে থাকবে? কে কে কৃষ্ণের পক্ষে থাকবে চিরকাল, জন্ম জন্মান্তর? ভেরি গুড। আমরা মহাভারতে দেখতে পাচ্ছি কৃষ্ণের পক্ষে থাকলে কিভাবে ভগবান সর্বতোভাবে তাদের রক্ষা করেন। এটা আমরা কুরুক্ষেত্র যুদ্ধের সময় দেখতে পাব। কৃষ্ণ সব সময় পাণ্ডবদের রক্ষা করেছে, আর যারা বিপক্ষে তাদের সর্বনাশ হয়েছে। ভক্তের বিপক্ষে থাকলে, ভক্তের বিরুদ্ধাচরণ করলে সর্বনাশ হয়। সেই জন্যই নাম অপরাধের প্রথম অপরাধটা কি? বৈষ্ণব নিন্দা। বৈষ্ণব নিন্দা। যারা ভগবানের সেবায় নিজেদের সর্বতোভাবে নিয়োজিত করেছেন তাদের অনুগত হয়ে থাকাটাই শ্রেয়। জরাসন্ধকে কৃষ্ণের পরামর্শে জরাসন্ধকে সংহার করা হলো। কেন কৃষ্ণ কি বলল যুধিষ্ঠিরকে? যুধিষ্ঠির যখন রাজস্ব, নারদ দেশে যুধিষ্ঠির মহারাজকে রাজস্ব যজ্ঞ করার কথা বলল, এবং তখন যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে পাঠালো তার পরামর্শ নেওয়ার জন্য। তখন কৃষ্ণ পরামর্শ দিলেন কি, যে এই ইয়েতে রাজস্ব যজ্ঞে সমস্ত রাজাদের বশে আনতে হবে, হয় পরাজিত করে বশে আনতে হবে, অথবা তারা স্বেচ্ছায় বশ্যতা স্বীকার করবে। তো অতএব সেই রাজাদের বশে আনতে গেলে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল জরাসন্ধ। জরাসন্ধ 100 রাজাকে বন্দি করে রেখেছিল। জরাসন্ধ নিজেও রাজস্ব যজ্ঞ করবার কথা ভাবছিল, আর জরাসন্ধকে যুদ্ধে পরাজিত করা যেত না, কৃষ্ণ সেটা জানত। যুদ্ধে জরাসন্ধকে পরাজিত করা যাবে না, সেই কথাটা তিনি বলেন। তাই জরাসন্ধকে সম্মুখ রণে, মানে হাতাহাতি যুদ্ধ করে তাকে মারতে হবে। তখন সেই জন্য কৃষ্ণ নির্দেশ দিলেন। কৃষ্ণ বলল চলো, যুধিষ্ঠিরকে বলল আমরা 3 জনে যাব জরাসন্ধের কাছে, কৃষ্ণ, অর্জুন আর ভীম। এবং ব্রাহ্মণের ছদ্মবেশে তারা গেল, গিয়ে জরাসন্ধকে তারা প্রস্তাব দিল, যে জরাসন্ধ বলল আপনারা ব্রাহ্মণ, আপনারা এসেছেন, বলুন আপনারা কি, আমি কি করতে পারি? তখন তারা বলল আমরা মধ্যরাত্রে আপনার সঙ্গে সাক্ষাৎ করে আমরা বলবো আমরা কি চাই আপনার কাছে। জরাসন্ধ যখন রাত্রিবেলায় এলো, তখন
কৃষ্ণ বলল, আপনার সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই, একা একা, একজন একজন। জরাসন্ধ বলল, কেন, আমি তো আপনাদের কোনো রকম শত্রুতা করিনি, আপনাদের কোনো অনিষ্ট করিনি, আপনারা কেন আমার সঙ্গে যুদ্ধ করতে চাইছেন? কৃষ্ণ তখন বলল, যেহেতু তুমি রাজাদের বন্দী করেছো, এটা অন্যায়, সেই জন্য আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব। জরাসন্ধ এবং কৃষ্ণ বলল যে আমরা ব্রাহ্মণ নই, আমরা ক্ষত্রিয়। জরাসন্ধ বলল, হ্যাঁ, সেটা আমি আগেই বুঝতে পেরেছি, তোমাদের চেহারা দেখে তোমাদের ব্রাহ্মণ বলে মনে হয়নি, ব্রাহ্মণদের রূপ এরকম হয় না, তোমাদের এই সুন্দর সুদৃঢ় শরীর, তারপরে কাঁধে তীর ধনুক বহন করার দাগ, কড়া পড়ে গেছে কাঁধে। তখনই বুঝতে পেরেছিলাম যে তোমরা ক্ষত্রিয়, এবং তোমরা এসেছো আমার বন্ধু রূপে নয়, আমার শত্রু রূপে। কেন, বন্ধুরা সম্মুখ দ্বার দিয়ে আসে, সামনে দিয়ে, সামনের দরজা দিয়ে আসে, কিন্তু তোমরা পেছনে দরজা দিয়ে এসেছ। তো কৃষ্ণ তখন বলল, ঠিক আছে, তো আমরা তিনজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও যুদ্ধ করার জন্য। জরাসন্ধ বলল, কৃষ্ণ, আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো না, কেন তুমি তো রণে ভঙ্গ দিয়ে পালিয়েছিলে, এটা মনে আছে তোমাদের? হ্যাঁ, 17 বার কৃষ্ণ জরাসন্ধকে পরাজিত করেছে। জরাসন্ধ 23 অক্ষৌহিনী সৈন্য নিয়ে মথুরা আক্রমণ করেছে 17 বার। 18 বারের বার কৃষ্ণ কি করলো? মথুরাবাসী সবাইকে দ্বারকায় পাঠিয়ে দিল। বিশ্বকর্মাকে বলল, তুমি দ্বারকায় একটা নগরী তৈরি করো, এবং রাত্রিবেলা ঘুমের মধ্যে সকলকে দ্বারকায় পাঠিয়ে দেওয়া হলো। তারা যখন ঘুম থেকে উঠলো, উঠে দেখে, আরে আমরা একটু অন্য জায়গায় এসে গেছি। সেখানে স্থানান্তরিত করা হলো, কেন বারবার জরাসন্ধ এইভাবে আক্রমণ করছে, তাই সমুদ্রের মাঝখানে থাকলে আর ওখানে যেতে পারবে না। আর সেইবার কৃষ্ণ কি করলো? এগুলো কৃষ্ণের লীলা। কৃষ্ণ জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করলো না, পালিয়ে যুদ্ধক্ষেত্র থেকে চলে গেল। রণছোড় জি। যাই হোক, এটা তো তোমরা এই সম্বন্ধে আমি আগে আলোচনা করেছি অন্য সেমিনারে, আজকে আর বিস্তারিত ভাবে করব না। তো কৃষ্ণ, জরাসন্ধ বলে, কৃষ্ণ, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না, কেন তুমি কাপুরুষ, তুমি রণক্ষেত্র ত্যাগ করে চলে গেছো। আমি বিয়ের সঙ্গে যুদ্ধ করি, কাপুরুষের সঙ্গে যুদ্ধ করি না। অর্জুন বয় কনিষ্ঠ, ও বাচ্চা ছেলে, ওর সঙ্গে কি যুদ্ধ করব? ভীমের সঙ্গে যুদ্ধ করতে রাজি হলো। 13 দিন ধরে যুদ্ধ হলো। 12 দিন যুদ্ধের পর 13 দিন কৃষ্ণ একটা সংকেত দিল ভীমকে, একটা ঘাস তুলে এনে সেই ঘাসটাকে চিড়ে ভীমকে ইঙ্গিত করলেন যে এর শরীরটা চিড়ে ফেলতে হবে। কেন, জরাসন্ধর শরীরটা যখন জন্ম হয়েছিল 2 ভাগে, 2 মায়ের গর্ভে আধা আধা জন্ম হয়েছিল। জরা এক নামে এক রাক্ষসী তাকে যুক্ত করেছিল, এবং তার ফলে তার প্রাণ ফিরে এসেছিল। সেই জন্য তার নাম জরা, যাকে সন্ধি করেছে, জরা যাকে যোগ দিয়েছে, যুক্ত করেছে, তাই তার নাম জরাসন্ধ। অতএব তাকে এইভাবেই কেবল মারা যাবে, নয়তো সে মরবে না। তখন সে ইঙ্গিত পেয়ে ভীম কি করলো? জরাসন্ধকে মাটিতে ফেলে
দু পা তার পায়ে, একটা পায়ের উপরে রাখলো, আরেকটা পা তার দু হাত দিয়ে ধরে টেনে এমন টান দিল যে জরাসন্ধর দেহটা দু ভাগে বিভক্ত হয়ে গেল, জরাসন্ধ মরে গেল। কৃষ্ণ, অর্জুন, ভীম সমস্ত রাজাদের মুক্ত করে দিলেন। এইভাবে সমস্ত রাজাদের সঙ্গে সন্ধি হলো, তারা রাজসূয় যজ্ঞে সাহায্য করবে, এবং কৃষ্ণ জরাসন্ধের পুত্র সহদেবকে রাজসিংহাসনে বসিয়ে ফিরে এলেন হস্তিনাপুরে। এই যজ্ঞের জন্য অনেক আয়োজনের প্রয়োজন হয়, অনেক অর্থের প্রয়োজন হয়। যদিও যুধিষ্ঠির মহারাজ এত বৈভবশালী রাজা, কিন্তু তিনি কি করলেন, তার চার ভাইকে চারদিকে পাঠালেন ঐশ্বর্য সংগ্রহ করার জন্য। অর্জুন গেল উত্তর দিকে, ভীম পূর্ব দিকে, নকুল দক্ষিণ দিকে, আর সহদেব পশ্চিম দিকে। সহদেব দক্ষিণ দিকে, নকুল পশ্চিম দিকে। সেই যজ্ঞে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলকে নিমন্ত্রণ করা হল। অর্জুন গেলেন দেবতাদের নিমন্ত্রণ করতে। অর্জুন উত্তর দিকে গিয়েছিল, প্রথমে কুবেরের সঙ্গে কুবেরকে নিমন্ত্রণ করলো। কুবের বলল, হ্যাঁ আমি আমার যক্ষদের নিয়ে আমি যাব। তারপরে গেল মহাদেবের কাছে। মহাদেবের কাছে অর্জুন নিমন্ত্রণ প্রার্থনা জানিয়ে, প্রণতি নিবেদন করে প্রার্থনা জানিয়ে মহাদেবকে নিমন্ত্রণ করলো। তারপর অর্জুন ইন্দ্রকে নিমন্ত্রণ করলো। ইন্দ্র খুব খুশি হলো অর্জুনকে দেখে। তারপরে যমরাজ, বরুণ, ময়দানব, বিভীষণ, এইভাবে সকলকে নিমন্ত্রণ করলো অর্জুন সেই যজ্ঞে। যজ্ঞ শুরু হয়েছে। যজ্ঞের সময় অগ্র পূজা হয়। অগ্র মানে সবার আগে। এই সভায় যিনি সবচেয়ে সম্মানিত তাকে অগ্র পূজা দেওয়া হয়। কাকে অগ্র পূজা দেওয়া হবে? ভীষ্ম বললেন, কৃষ্ণ এই সভায় আছে, কৃষ্ণকে অগ্র পূজা দেওয়া হোক। তো সকলে খুব আনন্দিত, কিন্তু কয়েকজন কেবল তার বিরুদ্ধাচরণ করলো। তাদের মধ্যে শিশুপাল। শিশুপাল বলল, কৃষ্ণকে কেন অগ্রপূজা দেওয়া হবে? কৃষ্ণ কে? ওর বাবা বসুদেব এখানে আছে, তাহলে বসুদেবকে উল্লঙ্ঘন করে কৃষ্ণকে কেন অগ্রপূজা দেওয়া হলো? দ্রুপদ আছে, পাণ্ডবদের শ্বশুর, দ্রৌপদীর পিতা। দ্রোণাচার্য আছে, যিনি সমস্ত ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, যিনি ক্ষত্রিয়দের গুরু, এই পাণ্ডবদের গুরু, অস্ত্র গুরু, তিনি এখানে আছেন। গুরুকে অতিক্রম করে এইভাবে কৃষ্ণকে পূজা করা হলো কেন? অগ্র পূজা দেওয়া হলো কেন? ব্যাসদেব রয়েছেন, আর দুর্যোধন রয়েছে, এ রাজা, ওকে পূজা দেওয়া হলো না কেন? কর্ণ আছে, মহাবীর, বীরদের মধ্যে শ্রেষ্ঠ কর্ণ। তো এদের উল্লঙ্ঘন করে, এদের অতিক্রম করে এদের কেন পূজা দেওয়া হলো? কৃষ্ণের কেন পূজা দেওয়া হলো? বলে এই যজ্ঞে আমরা থাকবো না বলে শিশুপাল বেরিয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ সিংহাসন থেকে উঠে এসে তাকে অনুরোধ করলেন যে না না, ভাই, ওরা ভাই, একদিক দিয়ে সম্পর্ক রয়েছে। বসুদেবের বোনের ছেলে হচ্ছে এই শিশুপাল। যুধিষ্ঠির মহারাজ ওকে এসে
ইয়ে করলো। তখন ভীষ্ম যুধিষ্ঠির মহারাজকে বললে যে এরকম যে অসৎ প্রবৃত্তির তার কাছে এইভাবে অনুরোধ উপরোধের প্রয়োজন নেই। তখন শিশুপাল ভীষ্মের তিরস্কার করতে লাগলো যে বুড়ো হলে মানুষের মতিচ্ছন্ন হয়, এই বুড়ো হয়ে গেছে, মতিচ্ছন্ন হয়েছে, তাই এরকম কাজ করছে। এই সূত্রে একটা ইয়ে দিল, উপমা দিল, যে একটা বুড়ো হংস ছিল, সে যেহেতু সে বৃদ্ধ, সমস্ত হংসরা তাকে খুব শ্রদ্ধা করত। আর সেই হংসেরা ডিম পেড়ে চলে গেছে খাদ্যের অন্বেষণে। তখন সে বৃদ্ধ হংস এসে সেই সমস্ত ডিমগুলো খেতে শুরু করেছে। তো যারা ফিরে এসেছে, ফিরে এসে তার ডিমগুলো নষ্ট হয়ে গেছে, তখন কি করলো, তারা জানতে পারলো এই বৃদ্ধ হংস এই ডিম খেয়েছে। তাই তারা সব চক্রান্ত করে সকলে মিলে সেই বৃদ্ধ হংসকে মেরে ফেললো। এখন এই সমস্ত রাজারা মিলিত হয়ে ভীষ্মকে সংহার করবে। সহদেব রেগে গিয়ে বলল যে এরকম কথা বলে তার মাথায় আমি পদাঘাত করি। ব্যাস, এই কথা শোনা মাত্র সমস্ত রাজারা একেবারে অগ্নিশর্মা হয়ে গেল। তারা সব সেই যজ্ঞ পণ্ড করার উদ্যোগ করলো, যজ্ঞ নাশের উদ্যোগ করলো। তখন যুধিষ্ঠির মহারাজ ভয় পেয়ে গেছে কি হবে। তখন ভীষ্ম তাদের সকলকে আশ্বাস দিলেন, যারা গোবিন্দের ভজনা করে তাদের কোনো ভয় নেই। তাহলে আরেকটা আশ্বাস আমরা পেলাম, ভগবানের ভজনা করলে, ভগবানের ভক্তি করলে, ভগবানের সেবা করলে, ভগবানের অনুগত হয়ে থাকলে কি হয়, যারা থাকে তাদের কোনো ভয় নেই। তারপর শিশুপাল তখন কৃষ্ণের নিন্দা করতে শুরু করলো। কি স্ত্রী বধ করেছে, প্রথম পুতনাকে হত্যা করেছে, নারী হত্যা করা মহাপাপ, এই পুতনাকে হত্যা করেছে, গো হত্যা মহাপাপ। এই বৃষাসুরকে, ও দেখেন তো বৃষাসুর গো হত্যা করেছে। আর যার খেয়ে পড়ে মানুষ হয়েছে, যে রাজার ইয়ে হয়ে থাকে, সকলে অনুগত হয়ে থাকে, সেই রাজা কংসকে, যার অন্ন খেয়ে সে তার ইয়ে হয়েছে, সে সেই কংসকে হত্যা করেছে, আর সেই কংস আবার তার মামা। তো এইভাবে ইয়ে করতে কৃষ্ণের নিন্দা করতে শুরু করে। তখন পাণ্ডবেরা একেবারে শিশুপালকে মারতে উদ্যত হয়েছে। ভীষ্ম তখন তাকে বারণ করলো ভীমকে, যে এই শিশুপাল কৃষ্ণের অংশে ওর জন্ম হয়েছে, তাই জন্য ওকে, কৃষ্ণকে ছাড়া আর কেউ মারতে পারবে না, কৃষ্ণই ওকে মারবে। এবং ভীষ্ম শিশুপালের জন্ম বৃত্তান্ত শোনালো। এই শিশুপালের 4টে হাত আর 3টে চোখ নিয়ে ওর জন্ম হয়েছিল। তো এই অমঙ্গল চিহ্ন দেখে তার বাবা দমঘোষ তাকে ফেলে দিতে চেয়েছিল, এই ছেলেকে ফেলে দাও, এটা অমঙ্গল সূচক। তখন এটা ঘোষণা হয়েছিল দৈববাণী, যে না না, একে দেখো না, কালক্রমে মহাবলশালী হবে। আর এই যে এর হাত দুটি
হ্যাঁ, আর তার চোখ একজনের কোলে যখন সে বসবে সেগুলো আপনা থেকেই পড়ে যাবে, কিন্তু যার কোলে বসলে তার হাত দুটো পড়ে যাবে, চোখটা মিলিয়ে যাবে, তারই হাতে তার মৃত্যু হবে। তো চেদিরাজ দমঘোষ সমস্ত রাজাদের আহ্বান করলো, করে সকলের কোলে বসালো শিশুটাকে, কিছু হলো না। তো অবশেষে এক সময় কৃষ্ণ বলরাম এসেছে মায়ের সঙ্গে। কৃষ্ণ বলরাম এসেছে আর খেলা করছে। খেলতে খেলতে এক সময় যখন সেই শিশুপাল তার কোলে বসেছে, কৃষ্ণের কোলে খেলার ছলে, ব্যাস তার হাত দুটো খসে গেল আর তার চোখটা কপালে মিলিয়ে গেল, তৃতীয় চক্ষুটা। সকলে খুব আনন্দিত হলো, কিন্তু দমঘোষের মা, দমঘোষের স্ত্রী, শিশুপালের মা তখন অত্যন্ত ভয়ভীত হলেন। তাহলে কৃষ্ণের হাতেই এর মৃত্যু হবে। তখন সে তার কৃষ্ণকে অনুরোধ করলো, বাবা তুমি এর শত অপরাধ ক্ষমা করে দিও। কৃষ্ণ বলেছেন, ঠিক আছে, যেহেতু আপনি বললেন এর শত অপরাধ ক্ষমা করতে, আমি ওর 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব। তারপরে যা হবার হবে। তো সেই সভায় 100টা অপরাধ পূর্ণ হলো। কৃষ্ণ তখন তার সুদর্শন চক্রকে ডাকলেন, আর সেই সুদর্শন চক্র গিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করল। শিশুপালের আত্মা সূর্যের মতো উজ্জ্বল শরীর থেকে বেরিয়ে এসে সে ক্ষণকাল ওখানে বিরাজ করে গগনে, তারপরে এসে কৃষ্ণের পায়ে পড়ে কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ সকলকে বললেন যে এক্ষুনি এই শিশুপালের সৎকার করো, এবং তোমরা যজ্ঞের অমঙ্গলের মাধ্যমে যজ্ঞের হলো, কিন্তু ভীষ্ম বললেন যে যেখানে কৃষ্ণ সেখানেই ধর্ম, সুতরাং যেখানে কৃষ্ণ সেখানেই সমস্ত মঙ্গল, অতএব তোমার ভয়ের কোনো কারণ নেই। আর এই শিশুপাল বধ দেখে সমস্ত রাজারা একেবারে ভয়ভীত, যারা যুদ্ধচর বিপক্ষ দলীয় রাজা ছিল, তারা ভয়ভীত হয়ে চুপ করে সেখানে বসে রইল। এইভাবে যজ্ঞ হলো, যজ্ঞ শেষ হলো। যুধিষ্ঠির মহারাজ সারা পৃথিবীর রাজা হলেন। সকলে চলে গেল যজ্ঞের পরে, কেবল দুজন থেকে গেল। একজন হচ্ছে দুর্যোধন আর শকুনি। তারা দেখছে কি বৈভব, যত দেখছে ততই তাদের ঈর্ষায় তাদের বুক জ্বলে যাচ্ছে। যারা যারা অসাধু, যারা দুষ্ট, তারা এইরকমই অন্যের ঐশ্বর্য দেখে তারা অত্যন্ত হিংসাপরায়ণ হয়, ঈর্ষান্বিত হয়। তারপরে একদিন ওরা দেখছে ঘুরছে, এরকম এসেছে সেই সভায়। এই সভাটা ময়দানব তৈরি করেছিল। এই সভার একটা গুণ ছিল, যারা মিথ্যাভাষী আর দুরাচারী তারা সবকিছু বিপরীত ভাবে দিবে।
সেই সবাই স্থলটাকে জলের মতো দেখবে, জলটাকে স্থলের মতো দেখবে, দেয়ালটাকে দরজার মতো দেখবে, আর দরজাটাকে দেয়ালের মতো দেখবে। সমস্ত বিপরীত দর্শন হবে। তো দুর্যোধন যাচ্ছে, ও দেখছে স্ফটিকের ও মনে করলো ওটা জল, ও কাপড়টা তুলে পার হতে যাচ্ছে। তারপরে যেখানে জল সেই জায়গাটাকে স্থলভাগ মনে করে ভেবেছে আগে তো ওটা আমি দেখেছি, ওটা আসলে জল না, ওটা স্থল, স্ফটিকের এরকম প্রকাশ। স্থল মনে করে যেই গেছে একবারে জলের মধ্যে পড়ে গেছে। ভীম, অর্জুন এবং সভাসদেরা সকলে হেসে উঠেছে। দুর্যোধন, ধৃতরাষ্ট্র, যুধিষ্ঠির মহারাজ সকলকে নিবারণ করলেন, না না, এইভাবে মহান ব্যক্তির উপহাস করা উচিত নয়। নিজে যুধিষ্ঠির মহারাজ ওকে শুকনো কাপড় দিলেন, সেগুলো দুর্যোধন রেগে টেগে বেরিয়ে যেতে চাইছে। যেটা দরজা বলে মনে করেছে সেটা দেহকে খুব জোরে ধাক্কা খেয়েছে। যুধিষ্ঠির মহারাজ নকুলকে বললেন, নকুল তুমি ওকে পথ দেখিয়ে দাও। নকুল তাকে নিয়ে গেল। রাগে কাঁপতে কাঁপতে দুর্যোধন শকুনির সঙ্গে সেখান থেকে যাত্রা করলো। দুর্যোধন বলছে যে এক্ষুনি আমি গিয়ে ওদের সঙ্গে যুদ্ধের আয়োজন করব, আমি এদেরকে পরাজিত করে আমার এই অপমানের প্রতিশোধ নেব। খুব দম্ভ, খুব করছে, উত্তেজিত হয়ে সব বলছে। তখন শকুনি বলল, দুর্যোধন দেখো, তুমি তো দেখেইছো যে ভীম হিড়িম্বাকে খালি হাতে মেরেছিল, বক্রাক্ষসকে মেরেছিল, অর্জুন সমস্ত রাজাদের পরাজিত করলো দ্রৌপদীর স্বয়ংবরার সময়। তো তুমি আবার মনে করছো যুদ্ধ করে এদেরকে পরাজিত করে? যুদ্ধে তুমি এদের পরাজিত করতে পারবে না। এদেরকে অন্যভাবে এদেরকে পরাজিত করতে হবে, কপট ভাবে। ও দেখালো যে আমার কাছে এই পাশার রয়েছে, ডান্ডা রয়েছে, পাশা খেলায় কেউ আমাকে হারাতে পারে না। তুমি পাশা খেলায় ওকে নিমন্ত্রণ করো, আর সেই পাশা খেলায় আমি সব জিতে নেব ওদের থেকে। ধৃতরাষ্ট্রের অনুমতি, রাজা তার অনুমতি নিতে গেছে। ধৃতরাষ্ট্র প্রথমে না করেছিল, না না পাশা খেলার করো না, কেননা পাশা খেলাটা অমঙ্গলজনক, তার ফল কখনো ভালো হয় না। ভীষ্ম বাধা দিল, বিদুর বাধা দিল, কিন্তু দুর্যোধন ধৃতরাষ্ট্রকে জোর করতে লাগলো, না তুমি ওদের দিকে আনতেই হবে। দূত পাঠানো হলো অবশেষে পাশা খেলায়। সেই খেলায় তোমরা সকলেই জানো কি হয়েছে, এবং সেটা আমার বলতেও খুব খারাপ লাগে। এই অংশটা মহাভারতের এত মর্ম বিদারক। তবে সংক্ষেপে সেই পাশা খেলায় যুধিষ্ঠির মহারাজ ভালো পাশা খেলতে জানতো না, কিন্তু পাশা খেলায় তার খুব ঝোঁক ছিল। আরেকটা হচ্ছে, ক্ষত্রিয়কে যখন যুদ্ধে আহ্বান করা হয় আর পাশা খেলায় আহ্বান করা হয়, তখন ক্ষত্রিয় সেটা প্রত্যাখ্যান করতে পারে না। তাই বাধ্য হয়ে
শকুনি একটা করে নিচে পাশা ফেলছে, যুধিষ্ঠির মহারাজ হাঁটছে। একে একে তার সমস্ত ধন সম্পদ হারালো, তার রাজ্য হারালো, তার দাস দাসী সকলকে হারালো, সৈন্য সামন্ত সব হারালো একে একে। আর শকুনি প্ররোচনা দিচ্ছে, এখনো তোমার ভাইয়েরা আছে, ওদের বাজি রাখো। যুধিষ্ঠির বলেন, ঠিক আছে, নকুলকে বাজি রাখলাম, জিতে গেছি। সহদেবকে বাজি রাখলাম, শকুনি জিতে গেছি। অর্জুনকে বাজি বলে, অর্জুন আছে, অর্জুনকে বাজি রাখতে পারো। অর্জুন কেউ হারালো, ভীমকে হারালো, নিজেকে হারালো, নিজেকে বাজি রাখলো, নিজেকে হারালো। এইভাবে সর্বশান্ত হলো। তখন শকুনি বলল, এখনো দ্রৌপদী রয়েছে। যুধিষ্ঠির মহারাজ দ্রৌপদীকেও পণ রাখলেন, দ্রৌপদীকে হারালো। দূত পাঠানো হলো দ্রৌপদীকে সভায় আসতে। আবার যখন ওদের হারালো, তাদের বলল যে তোমরা তো এখন দাস হয়ে গেছো, তোমাদের এই সভায় বসার অধিকার তোমাদের নেই। যেখানে দাসেরা বসে থাকে ওখানে বসে থাকো তোমরা। এইভাবে ওদেরকে দাসত্বের মতো, দাসের মতো তাদের সঙ্গে আচরণ করতে লাগলো। দ্রৌপদীকে আনা হলো। দ্রৌপদী সব শুনে বলল যে আমি ওখানে গিয়ে তুমি যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করো যে, দূতকে জিজ্ঞাসা করেছিল যে যুধিষ্ঠির মহারাজ কি আমাকে পরাজিত হওয়ার আগে পণ রেখেছিল না পরে পণ রেখেছিল? তো বললো যে পরে পণ রেখেছিল। তো বললো যখন হেরে গেছে তখন তার কি পণ রাখার অধিকার আছে আমাকে? সে কথা যখন গিয়ে বলা হলো, তখন দুর্যোধন রেগে গিয়ে বললো, এই দূতটা অকর্মণ্য। দূত ছিল সঞ্জয়ের পুত্র। দূতটা একবার অকর্মণ্য, ও ভয়ে, কৃষ্ণের ভয়ে, পাণ্ডবদের ভয়ে ও ইয়ে করতে পারছে না। দুঃশাসন, তুমি যাও। দুঃশাসন তখন ছুটে গেল অন্তঃপুরে। দ্রৌপদী তখন রজস্বলা, এক বস্ত্রে রয়েছে। দুঃশাসনকে এইভাবে আসতে দেখে ভয়ে দ্রৌপদী যেখানে অন্য মেয়েরা আছে রাজ পরিবারের, সেখানে গেল, গিয়ে লুকিয়ে রইল, তাদের আশ্রয় নিল। কুন্তী দুঃশাসনের পথ আগলে দুহাত বাড়িয়ে বলল, দুঃশাসন কুলবধূ, এই কুলবধূকে সবার মাঝখানে গিয়ে নিয়ে যাবে? এটা তো কুলের কলঙ্ক হচ্ছে, তোমাদের নিজেদের কুলের কলঙ্ক হচ্ছে। তোমাদের নিজেদের ঘরের বউকে তোমরা এইভাবে সবার মাঝখানে নিয়ে যাবে এই অবস্থায়? দুঃশাসন সেটা শুনলো না, জোরে আঘাত করে কুন্তীকে সরিয়ে দিল। কুন্তী মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। তখন সেখানে গিয়ে দ্রৌপদীর চুল ধরে টানতে টানতে সভায় নিয়ে এলো। দ্রৌপদী কাঁদতে লাগলো। সভায় এসে দ্রৌপদী সকলকে অনুরোধ করলো, আপনারা গুরুজন, মহাজন, আপনারা বিজ্ঞ, আপনাদের সামনে এরকম আচরণ আপনারা সহ্য করছেন। এবং কুন্তী তখন, দ্রৌপদী তখন প্রশ্ন রেখেছিল তাদের কাছে যে যুধিষ্ঠির তো নিজে পরাজিত হয়েছিল, তারপরে কি তার স্ত্রীকে পণ রাখার যে অধিকার তার আছে? এবং কেউ কি কখনো এরকম দ্রুতক্রিয়া তার স্ত্রীকে পণ রাখতে পারে? সকলে নিঃশব্দ। ভীষ্ম বললেন যে ধর্মের পথটা অত্যন্ত সূক্ষ্ম, সেটা বিচার করা অত্যন্ত কঠিন।
এবং যেহেতু যেহেতু যুধিষ্ঠির সত্যবাদী, সে ধর্মরাজ, সে সম্পূর্ণ সত্যের উপরে অধিষ্ঠিত, তাই সে যখন বলেছে পণ রাখলাম, তখন সেটাকে সত্য বলেই মানতে হবে। তখন দুর্যোধনের ভাই বিকর্ণ উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে বলল যে এই সভায় আপনারা সকলে ধর্মজ্ঞ রয়েছেন, আপনাদের চোখের সামনে এইরকম অধর্ম আচরণ হচ্ছে, আপনারা দ্রৌপদীর এই প্রশ্নের উত্তর দিন। দ্রৌপদী কেবল যুধিষ্ঠিরের স্ত্রী নয়, তার পঞ্চস্বামী রয়েছে, তার আর 4 জন স্বামী রয়েছে। যুধিষ্ঠির কি তাদের অনুমতি নিয়ে পণ রেখেছিল? কেউ কি দূতক্রীড়ে কখন এরকম দৃষ্টান্ত পেয়েছে যে তার স্ত্রীকে, এমনকি তার যারা অনুগামী বা এটা কি বলে, অনুগামী মেদ যারা, যাই হোক, তাদেরও কি পণ রাখার কোনো দৃষ্টান্ত আছে ধর্মক্ষেত্রে? এইভাবে বিকর্ণ সেই কথাগুলো তুলে ধরল। কর্ণ চিৎকার করে তাকে নামিয়ে দিল। এই সভায় সমস্ত বিজ্ঞ বৃদ্ধ রয়েছে, তাদের অতিক্রম করে এই বাচাল ছেলেটা কথা বলছে। এইভাবে ইয়ে হলো। তখন ভীম তখন ভীম প্রতিজ্ঞা করেছিল কতগুলি। এইভাবে যখন দ্রৌপদীকে অপমান করা হলো, তখন দুঃশাসন যেহেতু দ্রৌপদী চুল ধরে টেনেছিল, যেই চুল রাজস্ব যজ্ঞে ব্যাসদেব নিজে যজ্ঞের ইয়েতে বন্ধন করেছিলেন, সেই চুল ধরে টেনেছে। দ্রৌপদীকে এইভাবে সভায় এনে অপমান করেছে। আচ্ছা, তার আগে এটা গুরুত্বপূর্ণ, তোমরা সেকে দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করেছিল দুঃশাসন। তখন দ্রৌপদী কৃষ্ণের শরণ নিলেন। তখন কৃষ্ণ এসে দ্রৌপদীকে বস্ত্র দিতে লাগল। একদিক দিয়ে দুঃশাসন বস্ত্র টানছে, আরেক দিক দিয়ে কৃষ্ণ তাকে বস্ত্র দিচ্ছে। এইভাবে কৃষ্ণ দ্রৌপদীর লজ্জা রক্ষা করলেন। আর দুঃশাসনও এইভাবে ক্লান্ত হয়ে গেছে, এদিকে বিরাট কাপড়ের গাদা হয়ে গেছে টানতে টানতে, এবং তা দেখে সকলেই ভয়ভীত হলো। দুঃশাসনকে নিরস্ত করা হলো। তখন ভীম প্রতিজ্ঞা করল যে আমি এই দুঃশাসনকে যুদ্ধে পরাজিত করে ওর বুক বিদীর্ণ করে ওর রক্ত পান করব। দুর্যোধন তার উরু উন্মোচন করে সেখানে দ্রৌপদীকে বসবার জন্য আহ্বান করেছিল। যেই উরু তাকে দেখিয়েছিল, সেই উরু আমি যুদ্ধে ভঙ্গ করব। ভীমের প্রতিজ্ঞা শুনে সকলে, এবং বলল ধৃতরাষ্ট্রের সব এই 100 পুত্রকে আমি একে একে হত্যা করব। ভীমের সেই প্রতিজ্ঞা শুনে সকলেই অত্যন্ত ভয়ভীত হলো। তখন ধৃতরাষ্ট্র দ্রৌপদীকে বলল, দ্রৌপদী, তুমি আমার কাছ থেকে বর চাও।
4টে বর তিনি দিলেন তাকে। প্রথম বরেই দ্রৌপদীকে মুক্ত করলেন, বলে আরেকটা বর চাও। না 4টে না, 2টো বর, 3টে বর, 2টো বর দ্রৌপদীকে মুক্ত করে দিল। দ্রৌপদী তুমি আমার কাছে বর চাও। দ্রৌপদী বলে আপনি যুধিষ্ঠির মহারাজকে মুক্ত করে দিন। ধৃতরাষ্ট্র বর দিল, আরেকটা বর চাও। 4 ভাইকে মুক্ত করে দিন। ঠিক আছে, আরেকটা বর চাও। দ্রৌপদী বলল আর বর চাই না। ক্ষত্রিয়রা কেবল 2টো বরই চায়, 2বারই বর নেয়। আর ব্রাহ্মণেরা শত শতবার বর দিয়ে চায়, দান চায়। ব্রাহ্মণেরা শত শতবার নিতে চায়, কিন্তু ক্ষত্রিয়রা কেবল 2বার।